রকুন ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে কোথায় আসছেন আপনি? আমরা আসছি এখন বর্তমান মালিনীছড়া চা বাগান। নিচে দেখতে পাচ্ছেন এগুলো সব চায়ের গাছ। আপনি হঠাৎ করে ঘুরতে আসলেন, এটা কি কোনো উদ্দেশ্য ছিল নাকি উদ্দেশ্য বলতে মনকে প্রশান্তি দেওয়ার জন্য? উদ্দেশ্য বলতে ঢাকা থেকে তো আসলে চাকরি জীবনে কোথাও বেরোতে পারি না, একটু কাজের সুযোগে এই আর কি সিলেট বাগানে আসা। আজকে কোথায় কোথায় গেলেন সারাদিন? এখন আমরা প্রথমে শাহজালাল মাজার, তারপরে গেলাম আপনার সাদা পাথর দেখতে, সেখানে গোসল করলাম এবং ভালো এনজয় আচ্ছা, করলাম। সাদা পাথর কেমন লাগলো হঠাৎ প্রথমবার গেলেন? ওখানে তো আসতেই মন চায় না। আর কি কখনো আসার ইচ্ছা আছে সাদা পাথরে? অবশ্যই, এবার এরপরে ফ্যামিলি নিয়ে আসবো, সময় দেব। ভাবিরে নিয়ে আসবেন না? হ্যাঁ ইনশাআল্লাহ। তে হঠাৎ একা একা আসলেন, ভাবি কি রাগ করবে না? না, দেখলাম যে আসলে লোকেশন চিনি না, তারপরে একটা আপনার গাইডের ব্যাপার স্যাপার আছে, এই জন্য আগে রাস্তাঘাট দেখলাম, তারপরে ফ্যামিলি নিয়ে আসবো। আর কোনো মানে কেমন বুঝলেন কি ফ্যামিলি নিয়ে আসা যাবে? হ্যাঁ ইনশাআল্লাহ, কোনো বিপদ নাই, কোনো সমস্যা নাই, যে নিশ্চিন্তে সবাই এবং আমি এবং সবাই নিয়ে আসতে পারবে। আচ্ছা, যাই হোক, আপনি জবে আছেন, তো আপনি নেক্সট কোথায় যাওয়ার প্ল্যান? সিলেট তো আসবেন ভাবিরে নিয়ে আমরা জানি, কিন্তু পরবর্তীতে কোথায় যাবেন? ঈদের পরে ট্যুর দেব, এই এই সিলেটে আবার আসবো। সিলেটে আসার পর হবে আপনার আমরা যাব কক্সবাজারের দিকে। কক্সবাজার যাব, হ্যাঁ তারপরে আপনার ডিএম হলিডে হ্যাঁ। ট্যুর দেওয়ার কথা আছে। তারপরে যাব আপনার কি জানি বলে এটা, বিল। আর এটা হচ্ছে এটা হচ্ছে ওই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদের এলাকা। ওইটা হচ্ছে আপনার হচ্ছে মিঠামাইন। মিঠামাইন যাব, মিঠামাইন দেখবো, এরপরে দেব সেন্ট মার্টিন ট্যুর। তাই না? যাই হোক, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আপনি ইনশাআল্লাহ আপনার স্বপ্নগুলো পূরণ করে নেই। শেষ না, শুধু চা বাগানে না, এখানে কিন্তু আবার রাবার বাগানও আছে সামনে। হ্যাঁ, আমরা দেখবো সবকিছু দেখবো ইনশাল্লাহ। রাবার গাছ থেকে তো রাবার সংগ্রহ করা হয় এখান থেকে এই বাংলাদেশে। আচ্ছা, তাহলে আপনি ফিরবেন কবে? ইনশাআল্লাহ আজকে আমরা রাতে ফিরবো, রাত 11টার ট্রেনে। ও, কালকে আবার অফিস করবেন না? হ্যাঁ ইনশাআল্লাহ। আসলে কর্মজীবী ব্যস্ততার মধ্যে এত কিছু সময় দেওয়া নিতে হয়, এভাবেই নিতে হয়। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে।